আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দে এমন, আমি এসেছি আমাকে দেখাতে। সোজা পথে চলি, বুক খুলে কথা বলি, তবে চ্যালেঞ্জ করলে করব খতম। বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা, হিরো আলম। হিরো আলম মিডিয়া জগতে খুব চমক একটি নাম। বর্তমানে তাকে চেনে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। শাহরিয়ার নাজিম জয় মাঝে মাঝেই হিরো আলমকে তার যেকোনো অনুষ্ঠানে ইনভাইট করেন। সাম্প্রতিককালে সে একটা অনুষ্ঠানে হিরো আলমকে ইনভাইট করেছেন। সেখানে হিরো আলম তাকে যে প্রস্তাব দিয়েছেন সেটা আসলে ভেবে দেখার মতো। তিনি বলেন, আপনি তো অনেক উপস্থাপনা করেন, অনেক নাটক করেন। আপনি আমার সঙ্গে একটা ছবি করেন। দেখবেন যে আপনার আরো বেশি নাম হয়ে যাবে। শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার আরো বেশি নাম দিয়ে কি হবে? তিনি বললেন, কেন? আপনি এই যে সব নায়ক নায়িকাকে নিয়ে আসেন, সবাইকে নিয়ে কথা বলেন, আপনাকে নিয়ে তো কেউ কথা বলে না। যে ছবিটা বানাবেন সে ছবিটা দেখবেন যে খুব হিট করবে। তখন শাহরিয়ার নাজিম জয় বলে, ছবিটা কে বানাবে? হিরো আলম বলেন যে আমিই বানাবো। আমি অনেক প্ল্যান করে রেখেছি, একটা সুন্দর ছবি বানাবো। কেন, আমাকে আপনার পছন্দ হয় না? জয় বলেন যে হ্যাঁ, আপনাকে কেন পছন্দ হবে না? বলে, আমাকে বাংলাদেশের অনেকেই পছন্দ করে না, কিন্তু ইন্ডিয়াতে আমি কোয়েল মল্লিক, জিৎ এরা যেসব জায়গায় যায়, যেসব জায়গায় নাচে, আমি কিন্তু সেসব জায়গায় নাচি। আমার কিন্তু অনেক পপুলারিটি রয়েছে সেখানে। আর আমি সামনে কার সঙ্গে অনুষ্ঠান করছি, একটা ধামাকা রয়েছে সামনে, আপনারা দেখতে পাবেন। তখন জয় বলেন, আপনি কার সঙ্গে অভিনয় করছেন? পরে বলে যে আমি সালমান খানের সঙ্গে অভিনয় করছি। জয় বলেন, সালমান খানের সাথে মানে কি? বুঝলাম না আপনার কথা। বলে, সালমান খানকে চিনেন না? বলিউডের সালমান খান। বলিউডের সালমান খান? সত্যি সত্যি? বলে যে হ্যাঁ। সালমান খানের চেয়ে কি আমার পপুলারিটি কম বলে আপনার মনে হয়? গুগলে সার্চ দিয়ে দেখেন, যতবার খানকে খোঁজা হয়েছে তার চাইতে অনেক বেশিবার হিরো আলমকে খোঁজা হয়েছে। ইন্ডিয়াবাসী সেটা জানে। বাংলাদেশিরাই শুধুমাত্র আমাকে মূল্যায়ন করতে চাচ্ছে না। আপনি বলেন, আপনি কি আমার মুভিতে অভিনয় করতে ইচ্ছুক আছেন? তাহলে আমি আপনার সঙ্গে অভিনয় করতে রাজি। তখন জয়া বলেন, ঠিক আছে, দেখা যাক। সামনে আমরা দুজন মিলে একটা ছবি করব। অবশ্যই তাতে আমরা অভিনয় করব একসাথে। এই কথা শুনে তখন হিরো আলম খুব খুশি হয়। জয়া বলে যে, আপনি কি খুশিতে নাচছেন? বলে যে, হ্যাঁ, আমার ভালো লাগছে যে আপনার সঙ্গে আমি অভিনয় করতে পারি। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে। তখন জয়া বলে যে, ঠিক আছে, নিজের কণ্ঠে তাহলে একটু গান গেয়ে শোনান। তারপর হিরো আলম নিজের কণ্ঠে যে গানটি গেয়ে শোনালেন তা আপনারা নিজেই শুনেন। দেখেন কেমন লাগে। হিরো আলমকে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।